সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে একটা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি। এনজিওটির নাম হচ্ছে দিশা। হয়তো আপনারা আগেও শুনে থাকবেন, দিশায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিশা মূলত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। গত 29 বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে, ক্ষুদ্র ঋণ অন্যান্য উন্নয়ন কার্যক্রমে বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের 19টি জেলার 102টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণের পাশাপাশি কমিউনিটি লাইব্রেরি ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলো ঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম, দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য পেশায় নিয়োজিত কৃষক ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে ডেইরি অ্যান্ড লাইভস্টক ডেভেলপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়নমূলক সহ শিক্ষা কার্যক্রম, টেকনিক্যাল ট্রেনিং, নিজস্ব কর্মীদের এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য আবাসন সহ উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসূচি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশ যে কোনো অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এখন আমরা দেখে নিই কী কী পদ রয়েছে এখানে। পদের সংখ্যা মোট 300টি, বয়স হচ্ছে 22 থেকে 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এক নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার। এটা হচ্ছে গ্রেড 3, শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি। প্রশিক্ষণকাল প্রথম মাস বেতন হচ্ছে 15,000 টাকা, শিক্ষানবিশকাল 6 মাস বেতন হবে 17,500 টাকা, স্থায়ীকরণের পর হবে 20,000 টাকা। 2 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট অফিসার। এটা হচ্ছে গ্রেড 1, স্নাতক সম্মান ডিগ্রি। প্রশিক্ষণকাল 14,000 টাকা বেতন, শিক্ষানবিশকাল বেতন হবে 16,500 এবং স্থায়ীকরণের পর হবে 19,360 টাকা। 3 নম্বরে পদটি রয়েছে ক্রেডিট অফিসার গ্রেড 2। এটা হচ্ছে স্নাতক পাস, যারা ডিগ্রি কমপ্লিট করছেন তারা আবেদন করতে পারবেন। 13,000 টাকা বেতন প্রশিক্ষণকালে এবং শিক্ষানবিশকালে 15,500 টাকা এবং স্থায়ীকরণের পর 18,460 টাকা। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, যেমন সংস্থায় কর্মীদের জন্য পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণ 5 বছর পূর্ণ হলে গ্র্যাজুইটি, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, বৃত্তিত্বকালীন ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান। যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা, আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, এনআইডি এর ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 20 ফেব্রুয়ারি 2022 তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা, ই-10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন বা আবেদন করতে যাচ্ছেন তাদেরকে আবেদন ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি দিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি দিতে হবে এবং এই ঠিকানায় আপনাদের দরখাস্ত প্রেরণ করতে হবে। কিছু শর্ত রয়েছে, যেমন নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত 10,000 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি আপনারা সংস্থার ওয়েবসাইট www.disability.org-তে দেখতে পারবেন। এখন আমরা দেখিয়ে দিব আপনারা কিভাবে আবেদন করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম লিখবেন। প্রথমেই লিখবেন বরাবর পরিচালক মানব সম্পদ প্রশাসন, দিশা, E/10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216। বিষয় ক্রেডিট অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। এখানে মূলত ক্রেডিট অফিসার দেওয়া আছে, আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন। জনাব যথাবিত সম্মানপূর্বক বিনীত নিবেদন, এই যে প্রকার গত 1 ফেব্রুয়ারি 2022 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে এখানে ক্রেডিট অফিসার দেওয়া আছে, আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম লিখবেন। পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটি মূলত 1 ফেব্রুয়ারি 2022 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপর আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম। এখানে আপনারা প্রথমে লিখবেন নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানাতে গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, বর্তমান ঠিকানা আপনি যেখানে বসবাস করেন সেখানে লিখবেন। তারপর জন্ম তারিখ, ধর্ম, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর, ইমেল যদি থাকে ইমেল দিতে পারেন, জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা এরকমভাবে আপনার ছক করে দেবেন, যেমন এসএসসি, এইচএসসি, বিএ, এমএ, এভাবে কোন বিষয় থেকে করছেন আপনি বা কোন বিভাগ থেকে আসলে পাস করছেন, জিপিএ কত, বোর্ড কি, কোন বিশ্ববিদ্যালয়, এগুলো সুন্দরভাবে লিখে দেবেন।
তারপর লিখতে পারেন অতএব মহোদয় সম্পর্কে আলোচন উপরোক্ত দপ্তরের শুভজনপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগদানে আপনার যেন সমর্জি হয়। নিবন্ধক আপনার নাম লিখে দিবেন। আর সংযুক্তিসমূহ অবশ্যই দিবেন, যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত 2 কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি। এভাবে আপনারা লিখে বড় খামের উপরে প্রাপক লিখে পরিচালক মানব সম্পদ প্রশাসন দিশা E/10 বর্ধিত পল্লবী মিরপুর 11 ঢাকা 1216 এই বরাবর পাঠিয়ে দেবেন। খামের উপর অবশ্যই পদের নাম লিখে দিবেন, পদের নাম দিয়ে কোলন দিয়ে পদের নামটা অবশ্যই লিখে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।